মাছের ঝোলের এই রেসিপিটি চলুন একবার দেখে নিই। তেলাপিয়া মাছ কেটে ধুয়ে নুন, হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো আর কাঁচা সরষের তেল মাখিয়ে রেখেছি। এখন এগুলো ভেজে নেব। মাছগুলো আমি ভেজে নিচ্ছি, সবগুলো ভেজে তুলে নিয়ে আমি আবার ফিরে আসছি। তেলাপিয়া মাছগুলো বেশ লালচে করে ভেজে তুলে নিয়েছি। এখন আমি রান্নাটা করব। আজকে তেলাপিয়া মাছ আমি ফুলকপি, আলু আর সিম দিয়ে করব। তেলাপিয়া মাছগুলো যে নুন, হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো আর কাঁচা সরষের তেল দিয়ে মাখিয়ে রেখেছিলাম, সেইটার মধ্যেই আমি এই ফুলকপি, আলু, সিম ভালো করে মাখিয়ে নিয়েছি নাড়াচাড়া করে। এখন আমি তেলে ভেজে নেব। মাছ ভাজা তেলে আর আমি তেল দিইনি, আর এই তেলে আমি রান্নাটা করব। এবার আমি একটু পাঁচফোড়ন আর রাঁধুনি রেখেছি, এটা ফোড়ন দিচ্ছি। কেউ এখানে জিরাও দিতে পারেন, আমার পাঁচফোড়ন আর রাঁধুনির স্বাদটা গন্ধটা ভালো লাগে। ফোড়নটা ভেজে নিয়ে নুন, হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো, কাঁচা সরষের তেল মাখানো এই যে সবজিগুলো, মানে ফুলকপি, সিম আর আলু আছে, ওগুলো দিয়ে দিলাম। এবার সবজিগুলো ভাজার জন্য আরও খানিকটা হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়োটা আমি একবারে দিয়ে দিলাম। এরপরে হলুদ যদি মনে হয় কম আছে তখন আবার দেবো। আর শুকনো লঙ্কার গুঁড়োটা আমি একবারে দিয়ে দিলাম, এসে বেশি ঝাল ঝাল করবো না এটা। এবার হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়োটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে আবার আমি এটা ঢাকা দিয়ে আরেকটু ভেজে নেব। সবজিগুলো ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন লালচে করে। এবার মাঝে একটু জায়গা করে এটা ড্রাই রোস্টেড বিউলির ডাল, কলাই ডাল আর কি, উড়ার ডাল যেটাকে বলে, তো শুকনো কড়াইতে আমি ভেজে আধ ভাজা করে গুঁড়ো করে দিতাম, এটা এখন দিয়ে দিলাম। আমি বড়ির পরিবর্তে এটাই ব্যবহার করি। এবার এটা একটু ভেজে নেবো যতক্ষণ বড়ির মতো গন্ধটা না আসে। কড়াই ডালগুলোটা খুব ভালো করে ভেজে নিয়েছি, বড়ির মতো গন্ধটা অবধি। তবে খুব কড়া একেবারে লালচে বা পুরো কালো যেন না হয়, সেদিকে দেখতে হবে। তারপরে এখানে যোগ করেছি ধনে জিরে ভাজা গুঁড়ো, পাঁচফোড়ন ভাজা গুঁড়ো আর টমেটো, আর একটু জল দিয়ে দিয়েছি, নাহলে পুড়ে যেত। শেষে আমি আর বড়িটা আগে ভেজে তুলে দিইনি, আমি এইভাবে দিই। এটা আমার শ্বশুরবাড়ির রেসিপি। বড়ির জন্য আমি নির্ভর করি না যে বড়ি থাকলে দেবো, না হলে কী করবো, এইভাবেই আমি করি। আচ্ছা, এবারে আমি আবার ঢাকা দিয়ে দেবো, টমেটোটা একটু নরম হয়ে যাবে। এবার একটু একটা মূলো আমি দিয়ে দিলাম, ধুয়ে খোসা ছাড়িয়ে কেটে এইভাবে। আর এটা আগেও দেওয়া যেত, আমি এখন দিলাম। আর এখানে মশলা কষানোর কিছু নেই, সব ভাজা মশলা দিয়েছি আমি এখানে। যাই হোক, এবার মূলোটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আমি। ওই যে মশলাগুলো, গুঁড়ো মশলাগুলো দিয়েছিলাম যে ভেজে গুঁড়ো করা, আর ওই যে ডাল ভাজাটা দেখিয়েছিলাম, আর একটু জল দিয়েছিলাম, সব জল দেখুন শুকিয়ে গেছে। এই যে এবার আমি ঝোলের জন্য জল দিয়ে দেবো। এবার আমি আরও খানিকটা জল দিয়ে দিচ্ছি। এবার আমি আপাতত এইটুকু নুন দিচ্ছি, দরকার হলে পরে দেব। ঝোলটা অনেকটাই কমে যাবে। এবার আমি ঢাকা দিয়ে এটা ফুটিয়ে নেব। মাছের ঝোলটা ফুটে গেছে, এখন আমি ভাজা মাছগুলো এতে দিয়ে দেবো। এই যে মাছ ভাজাগুলো আমি মিশিয়ে দিয়েছি। এখন আমি আবার ঢাকা দিয়ে এটা ফুটিয়ে নেব, যতক্ষণ না মাছের সুঘ্রাণ ও স্বাদটা ঝোলের সঙ্গে মিশে যায় আর সবজির স্বাদ গন্ধটা মাছের সঙ্গে মিশে যায়, ততক্ষণ আমি এটা ঢাকা দিয়ে ফুটিয়ে নেব। মাছের ঝোলটা হয়ে গেছে, আমি দুটো কাঁচা লঙ্কা, এটা একদম গোটা, আমি ভাঙিনি, ঝালের জন্য না, গন্ধের জন্য দিয়ে দিলাম। আর একটু টাটকা ধনে পাতা কুচি রেখেছি দিয়ে দিলাম। তবে ধনে পাতাটা দিয়ে আমি আর কিন্তু ফোটাবো না, আমি অফ করে দেবো। এই যে ঝোলটা যে এখনও গরম আছে, তাতেই এর স্বাদটা মিশে যাবে। তৈরি করে দেখতে পারেন, খুব একটা খারাপ লাগবে না। অনেক রকমভাবে তো খেয়েছেন, এইভাবে করে দেখতে পারেন। তবে আমি যেমন কলাই ডাল ভাজা গুঁড়োটা মেশালাম, আপনারা সেখানে বড়ি দিতে পারেন। এবার আমি এটা অফ করে দেবো। আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ, আর এইভাবে করে দেখবেন, খুব একটা খারাপ লাগবে না।